রাধে 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 রাধে। আজকে কিছু রাধা রানীর সম্বন্ধে লীলা কথা বলবো, আর কিছু প্রশ্ন করে কেউ যদি থাকে তো কমেন্টে লিখতে পারে। যতটা সম্ভব শাস্ত্র নীতি অনুসারে দেওয়ার প্রয়ত্ন করব। আজকাল আমি নেটের মধ্যে দেখছিলাম এক মহান ভক্ত, উনি প্রেমানন্দ জি মহারাজ, আমি দর্শন করেছি রাধাকেলি কুঞ্জে, সেখানে ওনার আশ্রম। তো উনি একটা প্রসঙ্গ তুলে ধরেছিলেন যে আমাদের এই মনুষ্য জনম যে চারটে প্রমাদের উপর সারা জীবন ভর সময় চলে যাচ্ছে। সেই চারটে প্রমাদ কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন চ সামান্য মেতাৎ পশুবি রানা তেসাম অধিকাং বিশেষ ধর্ম বিনা পশুবি সমানা। অর্থাৎ এই যে আহার করছি আমরা, তারপরে নাই নিদ্রার কথা বলবো, তারপর ভয়, তারপর মৈথুনের কথা বলবো। পশুদের মতো আমরা আচরণ করছি, কেননা আমরা আহার তো করছি। দেখুন, কত সন্ত মহাপুরুষরা বলছেন যে মাছ, মাংস, ডিম এইগুলো ননভেজ খাবার, তো এইগুলো আমাদের জন্য নয়, আমাদের জন্য শাকাহারী। আর যারা জন্তু জানোয়ার, যারা বাঘ, সিংহ, তাদের পক্ষে এইসব কুমির, হাঙর মাছ, তিমিল মাছ, এদের সব মাংসাহারী ভোজন। কিন্তু এখন এই কথাগুলো কে মানবে? যে বলতে যাচ্ছে তার উপরই কমেন্ট করে দিচ্ছে, কমেন্ট করে লিখে দিচ্ছে। আসুন শাস্ত্রতে কি বলছে শুনে নেওয়া যাক। শিব মহাপুরাণে পার্বতী মাতা শিব বাবাকে বলছেন, মোমো দ্বারে মোমো যজ্ঞে যে নরদা পোকা নরকাস্ত চন্দ্র সূর্য দিবাকরম। এটা পার্বতী মাতা শিব বাবাকে বলছে মোমো দ্বারে মোমো যজ্ঞে। ওনার যে এই পৃথিবী লোকে প্রকৃতি রূপে উনি বিরাজিত হয়েছে, যোগ মায়া রূপে, সারা এই যে মহামায়া রূপে রয়ে আছে। ওনার দ্বারেতে কেউ যদি মাংস কিংবা মাছ কিংবা ডিম, এই তামসিক খাবার কোনো মনুষ্য যদি খায়, কিংবা কোনো যজ্ঞেতে যদি বলি প্রথা থাকে, বলি দিয়ে মাকে দেয়া হয়, স্বয়ং মাতা জগৎজননী পার্বতী মাতা বলছেন যে মোমো দ্বারে মোমো যজ্ঞে যে নরদা পোকা। এই যে নরদা পোকা মানে মাছ, মাংস, ডিমের কথা উল্লেখ করা আছে। তে নরদা পোকা মানে চন্দ্র সূর্য নরকাস্ত চন্দ্র সূর্য দিবাকরম, অর্থাৎ চন্দ্র সূর্য যতদিন থাকবে সেই ব্যক্তি নরকগামী হবে, শিব মহাপুরাণে বলছেন। এখন এই কথাটা যে বলছে পার্বতী মাতা অগ্রাহ্য হয়ে যাচ্ছে। এখন মানুষই কর্তা হয়ে গেছে, তাকে বলতে গেলে যারা মাংস খায় তাদের এগুলো ভালো লাগবে? ভালো লাগবে না। দিন রাত মাছ, মাংস, ডিম খাচ্ছে, একটা জীবকে হত্যা করছে নিজে। এই যে বলি প্রথা, আমাদের বলি কথার অর্থ কি? আমাদের যজ্ঞেতে
এই যে আমাদের যে ষড়রিপু এটা দান করতে বলেছে যজ্ঞেতে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এইগুলো বলিদান করতে বলেছেন গোবিন্দের চরণে কি মায়ের চরণে। তো আমরা সেটাকে ভাবছি মোষ বলি দেয়া, ছাগল, তো এইগুলো সব বলি দেয়া মা খুব খুশি হয়। আসুন এবার ভাগবত মনুস্মৃতি গ্রন্থেতে কি লেখা আছে, মাংসই ভক্ষিয়া মূত্র যস্য মাংসই দ্রহম এতাত্মানা মাংসতাং প্রবদন্তি মনীষুন। অর্থাৎ যে মাংস আহার করে 6 জন ব্যক্তি এই পাপের ভাগীদার। মনুস্মৃতি গ্রন্থে বলছে যে কাটে, যে গ্রহণ করে খায়, যে নিয়ে আসে, যে রন্ধন করে, যে অর্থ দেয়া হয়, এইরকম ভাবে 6 জন ব্যক্তি সে পাপের ভাগীদার। কিন্তু মানুষ এত মানবে কেন? চাहे মনুস্মৃতি গ্রন্থেই বলুক, চাहे শিব মহাপুরাণই বলুক, পার্বতী মাতা, তাদের তো জীবের লালসাটাই প্রাধান্যতা বেশি। এখন সমাজে বলা যাবে না, সমাজে তাহলে কি করে জানাবে? যে মহাত্মা বলছে সেই মহাত্মাকেই নিয়ে তাকে তাচ্ছিল্য করে দিচ্ছে। কোথায় কি গ্রন্থেতে আছে যে সেই গ্রন্থের কোনো নামই নেই, উল্লেখ নেই, সেই গ্রন্থ প্রস্তারিত করে দিচ্ছে যে এই গ্রন্থেতে কৃষ্ণকে মামির সাথে বিয়ে করেছে। কেন? কোনো গ্রন্থেতেই লেখা নেই। আর যদি থাকে কমেন্টে লিখে দেখাবেন তো। মাতা যে আমাদের শ্রীমতী রাধারানী কে জানে, সেই জানে না যে প্রেমা ভক্তি, স্নেহ ভক্তি, মান ভক্তি, প্রণয় ভক্তি, রাগ ভক্তি, অনুরাগ ভক্তি, রূঢ় ভক্তি, মহারূঢ় ভক্তি, মদন ভক্তি, এই মাদনাক্য মহাভাবে সারভূত সার হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানী। তার নিয়ে তাচ্ছিল্য করে দিচ্ছে। জগৎকে কি শোনাবেন আর কি বলবেন? দেবী কৃষ্ণময়ী পোক্তা রাধিকা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি স্বমোহিনী পরা। গৌতমী তন্ত্রেতে বলেছেন আমাদের যে শ্রীকৃষ্ণ, ওনার পর দেবতা হচ্ছে শ্রীমতী রাধারানী। সেই রাধারানী জগতে সর্বলক্ষ্মী রূপে, সর্বকান্তি রূপে আর সকলকে মোহিত করে আকর্ষণ করার সারভূত সার হচ্ছে শ্রীমতী রাধারানী। আবার নারদ পঞ্চরাতে কি বলছেন? সৃষ্টিকালে চ সা দেবী মূল প্রকৃতি ঈশ্বরা মাতা ভবন মহাবিষ্ণু স এবচ মহান বিরাট। এই যে শ্রীমতী রাধারানী কি হচ্ছে আমাদের জগৎজননী, উনি মাতা। মহাবিষ্ণু থেকে যে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, ব্রহ্মা আমাদের এই জড় জগৎকে মনু শতরূপাকে দেহ থেকে প্রকট করে তারপর আমাদের আকুতি, দেহতি, প্রসূতি, উত্তানপাত, প্রিয়ব্রত, তারপরে বংশ পরম্পরা চালু হয়ে যায়। আর মনু থেকে সৃষ্টি হয়েছিল বলে তাকে আমরা মানুষ বলে মনে করি, জানি। কিন্তু এই মহাবিষ্ণুকে কে প্রকট করেছেন? শ্রীমতী রাধারানী। দেবী কৃষ্ণময়ী পোক্তা রাধিকা পরদেবতা। তো ওই শ্রীমতী রাধারানী যিনি সৃষ্টিকালে চ সা দেবী মূল প্রকৃতি ঈশ্বর, সৃষ্টিকাল থেকে যে সৃষ্টি একদম অনন্ত অনন্ত কোটি জন্ম জন্মান্তর আগে উনি কি করেছেন? উনি মহাবিষ্ণুকে প্রকট করেছেন। ওনার উদর থেকে স্বর্ণ ডিম্ব প্রকট হয়ে প্রস্ফুটিত হয়ে মহাবিষ্ণুর প্রকট হয়। এই মহাবিষ্ণু ব্রহ্মা, মানে ওনার নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হয়। তাহলে এটা নারদ পঞ্চরাতে বলছে।
তাহলে সেই শ্রীমতী রাধারানীর উপরও পর্যন্ত বলে দিচ্ছে। মানে অজ্ঞানী ব্যক্তিরা এন কেন প্রকারে, ওনারা যে মানে না শাস্ত্র জানে, না বেদ জানে, না কোনো মানুষের ধর্ম আত্মার কথা শুনবে, নিজে স্বচ্ছন্দে জীবনযাপন করছেন। আচ্ছা চলুন আর একটা আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে বলে দিচ্ছি। জড় ভরত কাহিনী আপনারা জানেন। আপনারা ভাগবত মহাপুরাণের মধ্যে খুলে দেখবেন, যখন জড় ভরতকে ডাকাত দল তাকে নিয়ে যায়, তো ভদ্রাকালী সামনে তাকে বলি দিতে চেয়েছিল। তো উনি কি করলেন, জড় ভরত তো ও হচ্ছে ঋষভদেবের বড় পুত্র ছিল। উনি বনে চলে গিয়েছিলেন একান্ত সাধনা করবে বলে, কিন্তু হরিণের চিন্তা করতে করতে হরিণ হয়ে যায়, জন্মগ্রহণ করে পরবর্তী জন্মে আসক্তির ফলে। এটা বিস্তার একটা লীলা। হরিণ হয়েও কিন্তু গোবিন্দের চিন্তা ওনার মনের মধ্যে ছিল। পশু জনিতে গোবিন্দের চিন্তা আসে না, কিন্তু গোবিন্দ যার শরণাপন্ন, যে ব্যক্তি পুরো গোবিন্দকেই তন মন সব কিছু দিয়ে দিয়েছে, কিন্তু একটু চুক হয়ে গেছিল, অন্তকালে চ মামেব শরণমুক্ত কালেবরম। অন্তিম সময়ে হরিণের চিন্তা করেছিলেন, আসক্তি হয়েছিল। কেন আসক্তি হয়েছিল? তার সৎসঙ্গ ছিল না বলে। তাই বনে থাকুন আর কোনই থাকুন, গোবিন্দের যদি কীর্তন করুন, চিন্তন করুন, কিন্তু সাধু সঙ্গ ভাই করতেই হবে। বিনু সাধু সঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনা শিলপ নেই হই। এই জন্য সাধু সঙ্গ খুবই দরকার। না হলে আমাদের মন এমন একটা জিনিস, সৌভরি ঋষি জলের নিচে তপস্যা করছে, একটা মাছকে সম্ভব করছে আর কি, চুম্বন করছে, তাকে দেখে আসক্তি হয়ে গেল। মানধাতার কন্যাদেরকে বিবাহ করে বিস্তার রাজ্য করে ফেলে। শেষে যখন কুমণ্ডলটা ধরতে যায়, বলে আমার কুমণ্ডলটা দাও। তা বলে তোমার কুমণ্ডল কোথায়? কুমণ্ডল তুমি তো গৃহস্থের মধ্যে রয়ে আছো। তখন চিন্তা করে, হায়, জগৎকে বলছে যমুনার তীরে, হে জগৎবাসী, আমার পতন কেমন হয়েছে দেখো। তোমরা কোনোদিন সাধু সঙ্গ করতে ছেড়ো না, সৎ সাধু সঙ্গ, যারা ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ ভগবান প্রাপ্তি মহাপুরুষ, তাদের সঙ্গর কথা বলা হয়েছে। এখন আবার সাধুরও অনেক রকম আছে, গাঁজাখোর, বিড়িখোর, সিগারেটখোর, সব কত কিছু আছে, ভণ্ডপনা। সেই জন্য সতর্ক হয়ে থাকবেন। মনে এক, মুখে আর এক। যাই হোক, রাধে রাধে। তো সেই ভরত হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে সে ঋষি কুমারের রূপে, 4 পুত্র রূপে, উনি সবচেয়ে ছোট কন্যা হয়ে কুলস্থ ঘরের, উনি আর্নিক ব্রাহ্মণ রূপে উনি জন্মগ্রহণ করেছিলেন। কুলস্থ মুনির আশ্রমে গিয়ে সেখানে হরিণ রূপে ছিলেন, তাদের সঙ্গ করেছিলেন, কিন্তু জলের মধ্যে থেকে তার দেহটা অবসান করে দেয়, মানে শেষ করে দেয়। আর শেষ করার সময় করে তো উনি একটা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। সে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করার ফলে সে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছোট ছেলেকে খুব ভালোবাসতো। তার 4 ছেলে ছিল, কিন্তু ছোট ছেলেকে ভালোবাসতো, কিন্তু উনি কি করতেন, মুখে পাথর দেখে সবসময় থাকতেন। বোবা, অকস্মাৎ, তার কোনো ধ্যান নেই, নেই, চিন্তাধারা ছিল না, কোনো রকমভাবে কথা বলতো না, পাগলের কোনা করে থাকতো। কেন? তিনি এ জন্মেই ভগবত প্রাপ্তি মানে ভগবানকে দর্শন প্রাপ্তি করবেন। কারণ 2 বার জন্ম চুক হয়ে গেছে। একবার ঋষভদেবের পুত্র ভরত ছিল, আর দ্বিতীয়বার হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিল। তৃতীয়বার উনি এই জড় ভরত রূপে জন্মগ্রহণ করেন। তো এই ভরত যখন বাবা মা ভালোবাসতো, যখন তার দেহ অবসান হয়ে গেল, শেষ হয়ে গেল, তা 3 ভাই তখন পাগলের ন্যায় কাজ করতে দিত, খেতে দিত না। রুটি দিত, শুকনো রুটি, তাই খেত। ঘাস ছিঁড়ে সেও খেত, ঘাস দিত, ভুসি দিত, খোল দিত, এগুলো গোমাতাদের খাওয়ার, কিন্তু ওকে দিত। পাগল কি হয়েছে? তো একজন খেতে চাষ করতে দিয়েছে, তাকে রেখে দিয়েছে, বলছে এই পৃথিবীটা তো আমার নয়,
পশু পক্ষীদের আসছে, ওদেরই খেয়ে যাচ্ছে, পেট ভরাচ্ছে। তো এইরকম পাগলের ন্যায় কিছু ডাকাত তাকে ধরে নিয়ে যায়, নিয়ে গিয়ে দেখে হৃষ্টপুষ্ট একটা দেহরূপে। কারণ মাঠেতে ওই রকম যখন পাখিদেরকে খাওয়ানোর জন্য করছে, কারণ তাকে তার ভাইরা রেখেছিল যাতে পাখিরা দানা যেন না খায়। কারণ আমরা যদি গম ফম বুনি, যদি পাখিতে খেয়ে নেয় তাহলে তো আর কি করে কি হবে। পাখি তাড়ানোর জন্য কাজে লাগিয়েছিল, কিন্তু তারা যখন দেখতে পেল যে এইরকম মানে যে জন্য করেছি সে জন্যই উনি করেননি, তখন ভরতকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দিয়ে দেখে জঙ্গলের মধ্যে যেতে যেতে এক ডাকাতের হাতে পড়ে। ডাকাতরা তাকে সাজগুজ করে করে তো দেখা গেল বলির কাছে নিয়ে যায়, জানে মা পোষণ হবে। বলি দিতে যেমনি যাচ্ছে তখন ভদ্রকালী স্বয়ং প্রকট হয়ে যারা বলি দিতে যাচ্ছিল তাদেরকেই হত্যা করে দিল। বলি দেবে, তারপরে জড়ভরত চিন্তা করলো সবই গোবিন্দের ইচ্ছা। সেই জন্য যে যথা মাম প্রপদন্তে সংস্থাতে ভজামাহম, যে যেরকম ভজনা করে আমি তার ভজনা করি, উপাসনা করি, তাকে রক্ষা করি। সেই জন্যই তো বলেছে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম স্বর্ণব্রজ অহং তাং সর্বপাপেভ্য মুক্তিও স্বামী মা সূচ। তার যে ঠিকাদারি নেয়, তো এই জড়ভরত এটা বোঝা যাচ্ছে উদাহরণস্বরূপ। তাহলে দেখতে পাচ্ছেন তো এই যে আহারের উপর নিয়ন্ত্রণ করা উচিত। জানেন না আপনি 84 লাখ জন্মের কত কষ্ট। নিদ্রা, যখন তখন ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ছে। সূর্য ঠিক উদিত হচ্ছে, অস্ত যাচ্ছে, চন্দ্র উঠছে, সব প্রকৃতির উপর নিয়ম আছে। আমাদের নিয়ম দেখুন নিয়ন্ত্রণের বাইরে। ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ছি, কোনো নিয়ন্ত্রণ। পশুরাও দেখুন ঘুমাচ্ছে। ভয়, মৃত্যুর ভয় সবারই আছে, আমাদেরও ভয় আছে। কিন্তু পরীক্ষিতের ভয় ছিল না। কেন? উনি গোবিন্দের ভজনা করতেন, তার ভয় কিসে? সে তো আত্মারূপী পরমাত্মার সঙ্গে মিলন হবে, এ তো খুশির খবর। সেই জন্য কৃষ্ণের সাধন ভজনা করলে তাদের কোনোদিন কিন্তু ভয় হয় না। পরীক্ষিতের ভয় হলো, সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত তোমার কিছু প্রশ্ন থাকলে কি থাকলে কিছু বলতে পারো। তখন বলে দিলেন, নৈনন ছিন্দন্তি শাস্ত্রানি নৈনন যেহেতি পাবকা না চয়ন্তি ক্লেন্দায় পুনঃ সৈতি মারুতা। আত্মার তো কোনো রকমভাবে মৃত্যুই নেই, উনি সর্বদাই চির শাশ্বত রূপে রয়েছে। না বায়ুর দ্বারা, অগ্নির দ্বারায়, না হাওয়ার দ্বারায়, কোনো কিছুতেই নষ্ট করা যায় না। তাহলে আমাদের এই আত্মারূপী এক দেহ থেকে আর এক দেহ ধারণ করব। গীতায় বলেছে না, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানী গিহান্তি নরহরি পুরাণী তথা শরীরানি বিহানি জিন্নান্য নান্নি সংগীতি নবানী দেখি। বাসি কাপড় ছাড়লে যেমন নতুন কাপড় ধারণ করে থাকে, কোনো কষ্ট হয় মানুষের? নতুন কাপড় ধরতে পরে যে ধারণ করার জন্য পুরানো কাপড় ছাড়ে, কোনো কষ্ট হয় না। তেমনি ভক্তদেরও ভাবছেন এই যে হাজারো বিচ্ছু, গীতায় আছে হাজারো বিচ্ছু তাকে দংশন করছে, যমলোক থেকে যমদূতেরা আসছে, কাঁটার যুক্ত দিয়ে তাকে চাবুক মারছে, কিন্তু ভক্তদের জন্য নয়। এটা যারা এই যে বললাম না মনমানি করে বলছে, তারা মাংসাহারি খাচ্ছে, তারা কোনো রকমভাবে মনমানি দিনচর্যা করছে, করুক, কত করবে। খাতা বিধাতার লেখা, আমাদের গোবিন্দ ঠিক ব্যবস্থা করে রেখেছে। তো আমাদের এইখানে যদি মনমানি করি, ট্রাফিক পুলিশ না মানি, তো আমাকে পুলিশরা ছেড়ে দেবে না? আমি যদি কোনো ডাকাতি করি, চুরি চামারি করি, ছিনতাই করি, ধরা পড়লে না আমাকে এই গভর্নমেন্ট আমাকে ছেড়ে দেবে? এখানে ছাড়ছে না। তাহলে গোবিন্দের যদি আমরা যদি মনমানি করি, তাহলে গোবিন্দ তো আরো যমরাজ ছেড়ে দেবে। তাকে যে রেখে দিয়েছে 28টা নরকের যে কি জ্বালা, আপনারা এখন মেহসুস করতে পারছেন না। বুদ্ধিমত্তা পরিচয় তারা ভগবানের শরণাপন্ন হয়ে যাওয়া। আর এমনি মানুষের জন্মেই দেখুন না আমাদের বাপ কাকারা কত খাওয়া দাওয়ার কষ্ট, এসব কষ্ট পেটে কিল মেরেছিল, পেটে কত কিছু মানে কর্ম করতো সারাদিন, কিন্তু মেহনতের ফল পেত কম, তারপর খাওয়া দাওয়া কষ্ট। ছেলেপিলেকে মানুষ করবে কি?
যারা জানে তারাই বোঝে এই জিনিসগুলো। খাওয়ার কি জ্বালা, বাবারা এখন মেহনত করছে, বাবার ছেলেটা এখন তার মর্ম বুঝছে না। যাই হোক, কিছু কিছু আবার হয়তো বুঝছে। তো এইসব কষ্ট ইংরেজদের আমলে কষ্ট, মুসলিমদের আমলে কষ্ট, এখন তো আমরা স্বাধীনতায় আছি। এই সুযোগটা কত মাহাত্মা এসে জানেন বৃন্দাবনে। তো ওনাদের দর্শন করবেন, সাক্ষাৎ রূপে উনি এক মঞ্জুরি কিঙ্করী সহচরী হয়ে এসেছে বৃন্দাবনে। তাদের চরণ ধুলি নেবেন, চরণের প্রসাদী গ্রহণ করবেন, তাদের আশীর্বাদ নেবেন। বৃন্দাবনে আছে, নবদ্বীপ ধামেতে আছে, তো এইগুলো খেয়াল রাখবেন। আর মৈথুন করা দেখুন, বাচ্চা পয়দা করছে, জন্ম দিচ্ছে পশুরা, আমরাও জন্ম দিচ্ছি, কিন্তু ছেলেদেরকে ধর্মের কথা কে শোনাবে, কে বলবে? সব স্কুলে যাচ্ছে, সেখানেও সব স্কুলেতে ডিম, খিচুড়ির সাথে ডিম দিচ্ছে। বুলগা স্কুলে যেটা চলে আমাদের এখন প্রাইমারি স্কুল, আবার অন্য স্কুলেতেও, বড় স্কুলেতে যাও, সেখানেও দেখবে সে স্কুলের মধ্যেতেও ব্যভিচার। সেখানে খাওয়া দাওয়া, খান পান, কোনো ধর্মের কথাই নেই। আকবর মহান, শেরশাহ মহান, শিবাজি তো ঠিক আছে, বাকি অন্যান্য সব সিকান্দার মহান। তো এরা সব লুটেরা। তো তাদের মহানতা দিয়ে কোথায় লিখলো না যে রূপ গোস্বামী মহান, সনাতন গোস্বামী মহান, যেখানে আমাদের বৃন্দাবনকে প্রকট করেছে, 6 গোসাই প্রকট গিয়ে আমাদের বৃন্দাবনকে প্রকট করেছেন। কত তাদেরকে আধার রেখে কত বৈষ্ণব উদ্ধার হয়ে যাচ্ছে, সেসব মহান নয়। কোথায় আকবর মহান, যেখানে আকবর নিজের মেয়েকে পর্যন্ত সম্ভব করতে ছাড়েনি। হ্যাঁ, তার মানে কত কিছুই যে মানে হিন্দু মেয়েদেরকে বলাৎকার করেছে, সেইগুলো মহান ইতিহাস। তাহলে আপনি কি শিক্ষা নেবেন? আর বাইরের প্রকৃতি দেখুন, তারা বিড়ি খাচ্ছে মাঝানে বসে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, আর তুলসী কোনটি মালা পড়ে যাচ্ছে। হ্যাঁ দেখো, এক তুলসীর মালা পড়েছে, এ আবার ঠাকুর নাম করছে, ওর খুঁত বাদ করতে লাগছে। আরে তুই তোর বিড়ি খাচ্ছিস, সিগারেট খাচ্ছিস, তুই তো একদম অধপতনে চলে গেছিস। তো যেটা করছে তাদেরকেও তো করতে দে, তিলক ধারণ করে। যশ অঙ্গে তুলসী দৃশ্য শোভা, সর্বতীর্থেষু স্থানাং পুণ্যে তে ন সংশয়। আরে তুলসী ধারণ করলে তার সর্ব অঙ্গ সব তীর্থের পুণ্যি পেয়ে যায়। আপনি এরকম অট্টহাস করে কি করছেন? চৈতন্য মহাপ্রভু এনার তো আদেশ পালন করছে, যাহার কপালে তিলক নাই সেই কপাল শূন্য বলে মনে হয়, চৈতন্য চৈতামৃতে বাণী। কিন্তু ওনারা কি, হ্যাঁ চৈতন্য মহাপ্রভুর বাণী, তিলকে থাকলে ও সাধু বাবা হয়েছে, তাহলে মহাপ্রভুর কথাটা ধিৎকার করে দিচ্ছে। আর ওরা যে বিড়ি ফুঁকছে, ওরা হচ্ছে সাধু। এই হচ্ছে সনাতন ধর্মের এরকম। কোথায় যাবেন বলুন না? চারিদিকে বাতাবরণটা, পুরো টাকচারটা দেখুন। আপনি করলেও করতে দেবে না, আর করছেন যে চারিদিকে সব আপনাকে তাচ্ছিল্য করে দিচ্ছে। না আপনার স্কুলে গিয়ে আমরা মানে সংস্কৃতি পাচ্ছি, না আমরা প্রতিবেশী লোকের সঙ্গে পাচ্ছি। তাহলে সাধু সঙ্গটা পাবো কি করে? সাধুদের সঙ্গটা পাবো কি করে? একমাত্র খুব অকারণ করুণাময়ী গোবিন্দের স্বর্ণাপন্ন থাকলে, রাধারানী স্বর্ণাপন্ন হলে, তবেই সেই মহান ভক্তের সান্নিধ্য পাওয়া যায়। তবে সেই মহান ভক্তের সান্নিধ্য যদি কেউ থাকে, আপনারা যত যাই হোক তাদের হাত ছাড়া করবেন না। কারণ এখন জড় জগতে ব্যক্তি খুবই মানে মানুষকে হিংসা ছাড়ার কোনো জিনিস কিছু খুঁজে পাচ্ছে না। সেই জন্য এই যে চারটে কর্ম আমরা বৃথায় জীবনটা আমরা শেষ করে দিচ্ছি। দেখুন, পুত্র সন্তান, বাড়ি গাড়ির জন্য টাকার জন্য অর্থই করছি না, সেই টাকা ব্যাজ দিয়ে বলেছেন কিছু অংশ রেখে বাকি দান করার জন্য। দান করার সময় কি হয়ে যাচ্ছে, সামর্থ্য অনুপাতে
11 টাকা। আর নিজে দেখুন, বিবাহ স্ত্রীর জন্য এই 1000 টাকা 2000 টাকা শাড়ি না কিনলে লোকে কি বলবে। পুজোয় যাব, একটা আমাদের স্ট্যাটাস আছে, আর পুজোর জন্য এই 21 টাকা নিয়ে যাও গো, আমাদের সামর্থ্য। এবারে আবার রেটটা বাইরের দিয়েছো কেন? কি কোনো জায়গায় মন্দির হচ্ছে? তো এই যে দান করা, তো এইগুলো খেয়াল রাখতে হবে। কারণ দান এমন একটা জিনিস আমাদের মনটাকে শুদ্ধ করে। আর অর্থের মধ্যে কোনোদিন অহংকার আসে না। আপনি ভালোই পয়সা সারাদিনে 1 টাকা কামান, সেখানে আমার যতটা যুক্তিসম্মত 50 পয়সা অবশ্যই দান করা উচিত। আর 50 পয়সা রেখে দেবেন, কারণ নিজে 25 পয়সা নিজের জন্য, আর কিছু 25 পয়সা একটা ভবিষ্যতের জন্য দান করুন যতটা পারেন। আমাদের মহারাজজি জগৎগুরু কৃপালিজি মহারাজ, উনি দানটার মাহাত্ম্য প্রচুর দিয়েছেন। দান মানে কি, এই নয় যে আমি বলছি না যে একটা ভিখারিকে টাকা দিয়ে দিলেন, এইটা না। দান হচ্ছে ভগবান সম্বন্ধীয়। যেমন কোনো জায়গায় হয়তো রাধাকৃষ্ণের কোনো অনুষ্ঠান হচ্ছে, আপনি 1 বস্তা চাল দিয়ে দিলেন, পয়সা তাও দেবেন না, আমি তো সেটাও তো দিই না, তো খুব মনে হলো হয়তো, দেখা গেল সেইটা ব্যতিক্রম, ছেড়ে দিন। 1 বস্তা চাল দিন, সেই চাল দিয়ে রন্ধন করে ভোগ লাগাবেন। কি ডাল কিনে দিলেন, কি তেল কিনে দিলেন, কিংবা প্রদীপ আপনি দান করলেন, কিংবা আমাদের ধূপধানি, এইগুলো সব দান করবেন। তারপরে হয়তো যে কীর্তন করে তার কার্পেট কিনে দান করলেন, যেগুলো দাঁড়িয়ে কীর্তন করে আর কি, ওদেরকে তো এইরকম কিনে দেবে, দান করবেন। আর সবসময় দান করতে থাকবেন। আর সারা দিন ধরে যতটা পারবেন সৎ ব্যক্তির সৎসঙ্গ শুনবেন। এই আমরা ভিডিও করি, দেখুন আমি দেশেতে প্রবচন করি, 1 টাকা নিই না। আপনি খাতা কলমে লিখে দিন কোন ব্যক্তি তা পয়সা নেয় না। আমার ওতে দুমুটো 1 গ্লাস জল দিল, তাতেও রাধে রাধে, না দিল তাতেও রাধে রাধে। কীর্তন প্রবচন করতে গেলাম, ভাগবত করতে গেলাম, ক্যাশে ফ্যাশে তাদেরকে নিজের পয়সা দিয়ে করলাম, 11 টাকা দিয়েছে, 11 টাকা, 1 টাকা 2 টাকা, তাতেও রাজি, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন দেখুন, হরিনামের নিয়ে যতটুকু ঠাকুরের নিয়ে জানে, তারা আবার এই 20,000 50,000। আবার আমাদের পাল বাবু রয়েছে, আমাদের এই ভট্টাচার্য বাবু রয়েছে, দুটো ঠাকুরের কথা বলবে, 1 লাখ না হলে যাবে না। দাদা আমার পয়সা নেই, 10,000 টাকায় আসুন না। আমি নাম পরিপূর্ণ বলছি না, হ্যাঁ যা যাবে না, আমাকে 1 লাখ টাকা চাই, আমার একটা নেই নাকি। ভগবানের দুটো কথা শুনবি হরিনাম তলায়। কারণ জগৎকে কল্যাণ করার জন্য তাদেরকে বৈষ্ণব বানিয়েছে। তাদের কি অভাব অনটন পড়েছে? সেরকম পরম বৈষ্ণব কোথায় যে চাই ভাত ফুটিয়েও খাবো। তো ভগবানের নাম যতক্ষণ শ্বাস আছে প্রচার প্রসার করবো। এর জন্য মানে কার কাছে ভিক্ষে চাওয়ার মতো, পয়সা লেনদেন করার মতো পয়সা দেবে, তারপর আমরা যাব প্রবচন করতে, যাব ভাগবত কথা বলবো, 50,000 কি ভগবানের নামকে বিক্রি করছে। এইরকম ব্যক্তি কি শুনবেন, কি শুনবেন ঠাকুরের কথা? এর জন্য ঠাকুরের কথা শুনে আর সে তো মানে পয়সা নিল আর ছেড়ে দিল, তার মধ্যে কোনো নিষ্কামতা রয়েছে না নিঃস্বার্থ রয়েছে না অনন্য ভক্তি রয়েছে। সেই কারণের জন্য এইরকম ভক্তর সান্নিধ্য চেষ্টা করবে। আর বিশেষ কিছু বলবো না, তো এখানেই বিশ্রাম দিলাম। আবার সৎসঙ্গের জন্য আবার অন্য একটা লাইফে তুলে ধরবো। তবে যারা ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ ভগবত প্রাপ্তি মহাপুরুষ, তাদের সান্নিধ্য করুন, আপনার কল্যাণ। আর এই জন্মেই কল্যাণ করার চেষ্টা করবেন। পরজন্মের আশা চিন্তা করবেন না যে পরজন্মে কি হবে। জড় ভরত পর্যন্ত দেখুন, উনি মানে ভগবানের নাম চিন্তা, হরিণের চিন্তা করে ফেললো মৃত্যুর সময় করে। তাহলে আমাদেরও কি হবে? এই জন্মেই সাক্ষাৎকার করবেন রাধাকৃষ্ণের। এইরকম তন মন ধন সর্বদাই একদম একটা শ্বাস চলে যাচ্ছে মানে
আর ফিরে আসবে না। তো সর্বদাই এই একাগ্রতা হয়ে সবসময় রাধে রাধে নাম জপ করুন, আর আকুল হয়ে ক্রন্দন করে ভগবানকে ডাকুন। ঠিক আছে? আর অন্য সময় অন্য কিছু বিষয় নিয়ে তুলে ধরবো। ঠিক আছে? প্রেম সে রাধা রানী কি জয়, রাধে রাধে।